নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান রিলেশনশিপে থার্ড পার্টির ঠিক কি ধরনের ফাংশন থাকতে চলেছে এবং থার্ড পার্টি ঠিক কবে যাচ্ছে এবং বর্তমানে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি আজ আমরা জানার চেষ্টা করব। সো রিডিং শুরুর পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। সো এখানে আমরা কিন্তু প্রথমেই দেখবো যে থার্ড পার্টির কারেন্ট স্ট্যাটাস কি আপনার এই রিলেশনশিপের মধ্যে। বর্তমানে থার্ড পার্টি ঠিক কিরকম অবস্থায় আছেন আপনার এই রিলেশনশিপের মধ্যে। ওকে, থার্ড পার্টি খোঁজ খবর করছে। ইয়েস, থার্ড পার্টি এখানে বড় কিছু করবার পূর্বে প্রস্তুতি নিচ্ছে। সবকটা সোর্সের এনার্জি মেজর মানে এতে আছে, মেজর আর কি ডমিন্যান্ট আছে এখানে কিন্তু সোর্সের এনার্জি, এখানে গভীরভাবে চিন্তা ভাবনা করা, প্ল্যান প্রোগ্রাম করা, কোনো রকম কোনো কিছু ডিসিপটিভ কাজ করা, ঠকানো টাইপের কাজ করা, এগুলো কিন্তু থার্ড পার্টি আস্তে আস্তে একটা বড় ধরনের প্ল্যান প্রোগ্রাম করছে। এয়ার এনার্জি এখানে প্রচুর পরিমাণে রয়েছে। এখানে থার্ড পার্টি কোনোভাবে আপনার আর আপনার পার্সনের মধ্যে ঠিক কি চলছে, যদি থার্ড পার্টি আপনার ট্রু আইডেন্টিটি না জেনে থাকে তবে আপনি আপনার পার্সনের লাইফে আছেন, আপনি কি করছেন, আপনি কি না করছেন বা এখনো আছেন কিনা, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করা, কোনো রকম কোনো কিছু খবর দেওয়া নেওয়া করা, এগুলো কিন্তু থার্ড পার্টি বর্তমানে করছে। থার্ড পার্টি বর্তমানে কিন্তু কথা চালাচালি করা এগুলোও কিন্তু করতে পারে। অর্থাৎ আপনার পার্সনের মনকে বিভিন্ন রকমভাবে বিষিয়ে, তাকে সবার থেকে আলাদা করে, তাকে সবার থেকে একলা করে নিজে তাকে এক্সপ্লয়েট করব, এরকম কোনো কিছু প্ল্যান প্রোগ্রামও কিন্তু থার্ড পার্টির মাথায় কাজ করতে পারে। এবং থার্ড পার্টি চাইছে এখানে মানে প্রচুর, থার্ড পার্টি অ্যাকচুয়ালি নিজেকে কি মনে করছে, সে প্রচুর স্মার্ট, সে ওভার স্মার্ট, এবং এখানে কিন্তু থার্ড পার্টি সেই ওভার স্মার্টনেস দেখানোর চেষ্টা করছে। থার্ড পার্টির মনে হচ্ছে যে সেই সব থেকে চালাক এবং তার এই চালাকিটা কেউ ধরতে পারবে না। আর এখানে সে কি করছে, এখানে সে প্রচুর অস্থির। থার্ড পার্টি এখানে রীতিমতন আপনার পার্সনকে লক্ষ্য করছে, আপনার পার্সনের সমস্ত কথায় সে ডাউট করছে। পার্সনকে সে হয়তো কোনো কথা জিজ্ঞাসা করছে এবং পার্সনের যে যা উত্তর দিচ্ছে সেগুলো থার্ড পার্টির একদমই সে ফেস ভ্যালুতে নিচ্ছে না বা তার পছন্দ হচ্ছে না। সে প্রত্যেকটা কথাকে কিন্তু যাচাই করে দেখছে, ক্রস চেক করছে। রীতিমতন আপনার পার্সনের যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে থাকে, কোনো সেখানে কোনো প্রোফাইল থেকে থাকে, তো সেখানে ভালো রকমভাবে নজরদারি করা, আপনার পার্সনের সাথে কে কে কথা বলছেন সেখানে গিয়ে কোনো রকম কোনো খোঁজ খবর নেওয়া। ইয়েস, এখানে বাইরে থেকে একটা কোনো শব্দ আসছে, এখানে একটা কোনো কেওসের ব্যাপার আছে, এখানে না কোনো রকম কিছু একটা থার্ড পার্টি গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। হতে পারে আপনার পার্সনের কোনো রকম কোনো বন্ধু বান্ধব যারা রয়েছেন বা যারা এখানে আপনার পার্সনের হিতাকাঙ্ক্ষী রয়েছেন, তাদেরকে গিয়ে থার্ড পার্টি এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, এরকম কোনো কিছু করে গন্ডগোল পাকানোর চেষ্টা করা, বা এখানে শুধুমাত্র ম্যানিপুলেটিভ থেকে আপনার পার্সনকে কোনো রকম কোনো বিপথে চালনা করা, তাকে একলা করে দেওয়া। থার্ড পার্টির বর্তমান উদ্দেশ্যটা হচ্ছে আপনার পার্সনকে কিছু না কিছুভাবে একা করে দেওয়া। এবং থার্ড পার্টি এখানে কিন্তু প্রচুর পরিমাণে রেস্টলেস, সে কিন্তু সর্বদাই মানে নজরে রাখছে, সর্বদাই এটা মানে আর কি খোঁজ খবর রাখছে যে পার্সন কার সাথে কথা বললো, কেন কথা বললো, ওর পোস্টের তলায় কেন লাইক দিল, অমুককে কেন বার্থডে উইশ করলো, তমুকের সাথে কেন দাঁড়িয়ে আছে, মানে এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু সে ভাবছে এবং সে সেগুলো খোঁজ খবর রাখছে এবং এতটাই চালাকি দিয়ে বিষয়টাকে হ্যান্ডেল করছে যে আপনার পার্সনকে ডিরেক্টলি এসে এই কথাগুলো না বলে থার্ড পার্টির চেষ্টা করছে ইনডিরেক্টলি এই কথাগুলো আপনার পার্সনকে বলবার। এবং এখানে থার্ড পার্টির একটা ইচ্ছা হচ্ছে আপনার পার্সনকে নিয়ে সে কোনো স্থানান্তরে যাবে। অর্থাৎ থার্ড পার্টি চাইছে আপনার পার্সনকে অন্য সমাজ থেকে দূরে করে দিয়ে সে একটা নিজস্ব কোনো জগৎ তৈরি করতে আপনার পার্সনকে নিয়ে, যেখানে সে আপনার পার্সনকে ইচ্ছা মতন করে এক্সপ্লয়েট করতে পারবে, যেখানে আপনার পার্সনের সাথে সে যতই খারাপ ব্যবহার করুক না কেন আপনার পার্সন তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না, বাট তাকে যতই টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নিক না কেন সে কোনো প্রতিবাদ করবে না। এগুলো বর্তমানে থার্ড পার্টি করতে চাইছে। থার্ড পার্টির বর্তমান ইচ্ছা হচ্ছে যে আপনার এবং আপনার পার্সনকে একদম একলা করে দেওয়া। ইনি যদি আপনাকে পার্সোনালি নাও চেনেন, ইনি কিছু একটা সন্দেহ তো অবশ্যই করেন যে পার্সনের মনে এখনো পর্যন্ত মানে সে ছাড়া আরো কেউ রয়েছে, এটা তার মনে প্রবল সন্দেহ। তাই সে চায় যে পার্সন যেন সবার থেকে আলাদা হয়ে যায়, সবার থেকে সেপারেট হয়ে যায়, এবং সে চায় পার্সনকে নিয়ে একটা নিজের মানে এটা নিজের দুনিয়া তৈরি করব, কাউকে নিয়ে এমনটা নয়, কাউকে নিজের মানে একদম
কাউকে নিজের দখলের মধ্যে রেখে দেবো, কাউকে ক্যাপটিভেট করে রেখে দেবো, কাউকে যেন জেলখানায় বন্দি করে রেখে দেবো, এরম টাইপের একটা টেন্ডেন্সি কাজ করছে এখানে থার্ড পার্টির মধ্যে। এবং থার্ড পার্টি এটার জন্য কিন্তু বহু লিমিট ক্রস করতে রাজি। থার্ড পার্টি এই সমস্ত কিছু করবার জন্য কিন্তু সমস্ত রকমের লিমিট কিন্তু সে ক্রস করতে রাজি। রীতিমতন সে কিন্তু আপনার পার্সনকে ঠকাচ্ছে, সে কিন্তু ডিসিপটিভ, সে আপনার পার্সনের সামনে বিভিন্ন রকমের ইলিউশন কিন্তু ডিসইলিউশন, বিভিন্ন রকমের ইলিউশন কিন্তু সে ক্রিয়েট করছে। অর্থাৎ যেটা নয় সেটা আপনার পার্সনকে বোঝানোর চেষ্টা করছে এবং যেটা সত্য সেটাকে সে হাইড করে কিছু অন্যরকমভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছে। এখানে আপনার পার্সনের সাথে পুরোপুরি ভাবে না, সে পুরো ডেলিউশনাল ভাবে খেলছে, ডেলুলু একদম, ব্যাপারটা হচ্ছে একদম সেরকম হচ্ছে ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে মানে থার্ড পার্টি খুব উঠে পড়ে লেগেছে, মানে চতুর্দিক থেকে একদম আট ঘাট বেঁধে একদম মানে পার্সনকে একদম হাতের মুঠোয় পুরবো, তাকে একদম হাতে রেখে দেবো, একদম তাকে অন্য কোনো দিকে যেতে দেবো না, সব দিক থেকে আমি কন্ট্রোল করব, আমি যা বলবো তাই হবে, এখানে আমার কথার বাইরে কিছু হবে না। তো সব দিক থেকেই কিন্তু থার্ড পার্টি এখানে এরকম একটা চালকে চালতে চাইছে। এবং বর্তমানে থার্ড পার্টি কিন্তু প্রচুর তৎপর, বর্তমানে থার্ড পার্টি কিন্তু এক মিনিটও থেমে নেই, সে সর্বদা সে যেন একটা সে মিশনে নেমেছে, নিজের মিশনকে সে কিন্তু সাকসেসফুল করার জন্য সারাক্ষণই রেডি। এবং সে কি করছে, সে সর্বদাই কিন্তু আপনার পার্সনের উপর নজর রাখছে, পার্সনের উপর বেশি বেশি করে ইনিশিয়েটিভস নিচ্ছে, পার্সনকে যেচে কোনো কথা বলছে, অ্যাডভাইস দিচ্ছে, পার্সনের সামনে নানান রকম ভাবে নানান কিছু এমন ভাবে তৈরি করার চেষ্টা করছে, এমন সিনারিওস যাতে পার্সন কিন্তু সত্য কথাগুলো বিশ্বাস না করে তার ওই সাজানো মিথ্যা কথাগুলোকে বিশ্বাস করে। আর এগুলো করে থার্ড পার্টি তার সামনে খুব ভালো সাজার চেষ্টা করছে এবং এগুলো করে থার্ড পার্টি ভাবছে যে সে গোটা বিষয়টাকে পুরো ব্যালেন্স করে নেবে, এটা করে সে জাস্টিস করবে। নট অনলি দ্যাট, এখানে কিন্তু থার্ড পার্টির সমস্ত দিক থেকেই কিন্তু নিজেকে ব্যালেন্স করতে চাইছে এবং এই সিচুয়েশনের মধ্যে থার্ড পার্টি কিন্তু ফিট হতে চাইছে। এবং শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু থার্ড পার্টি নিজেকে এই সমস্ত কিছু করে একটা ড্যাম স্মার্ট বলে কিছু প্রমাণ করতে চাইছে। থার্ড পার্টি চাইছে যে সে এইগুলো করলে মানে সে বিশাল চালাক, বিশাল স্মার্ট, তার এইসব চালাকি কেউ ধরতে পারবে না, তাই সে যা খুশি তাই করবে, এগুলো সে কিন্তু ভেবে নিচ্ছে। মানে গোটা সিচুয়েশন ইনক্লুডিং আপনার পার্সনকে সে পুরো একদম টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়ে নিয়েছে। সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে থার্ড পার্টি ভিতর থেকে নিচ্ছে খোঁজ খবর, কিন্তু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে যে সে আপনার পার্সনের প্রতি খুবই সহানুভূতি সম্পন্ন। বাইরে থেকে সে যেন কুইন অফ কাপস, বাইরে থেকে সে যেন আপনার পার্সনের প্রতি সবসময় গলে একদম জল হয়ে আছে, আপনার পার্সনকে সবসময় সে একদম কেয়ার দিতে চাইছে, আপনার পার্সনের প্রত্যেকটা কথা সে শুনতে চাইছে। এবং এরকমও কিন্তু আপনার পার্সনের সামনে থার্ড পার্টি অভিনয় করতে পারে যে আপনার পার্সন থার্ড পার্টিকে যখন যেটা বলছে সেটা থার্ড পার্টি বিশ্বাস করে নিচ্ছে মনে মনে, থার্ড পার্টি সেটাকে পুরোপুরি বিশ্বাস করছে, থার্ড পার্টি সেটাকে পুরোপুরি একদম খুব মন দিয়ে পার্সনের কথা শুনছে, এটা থার্ড পার্টি বাইরে থেকে দেখাতে চাইছে। কিন্তু সে ভেতর প্রচুর রেস্টলেস, ভিতর সে প্রচুর সন্দেহ করছে, ভিতর প্রত্যেকটা ডিটেলের উপর সে কিন্তু খেয়াল রাখছে। এবং এখানে থার্ড পার্টির টেন্ডেন্সি হচ্ছে, তার ইচ্ছা হচ্ছে, তার আসল যে প্ল্যান হচ্ছে স্লো বাট স্টেডিলি, ধীরে ধীরে একটু একটু করে আমি গোটা ব্যাপারটাকে একদম হাতের মুঠোয় এনে ফেলবো, একটু করে আমি পার্সনকে পুরোপুরি নিয়ে সেপারেট কোথাও হয়ে যাব, গোটা দুনিয়ার থেকে পার্সনকে বিচ্ছিন্ন করে দেবো। আর এই পরিস্থিতির মধ্যে পার্সনকে টিকিয়ে রাখবো যাতে করে সে আমার প্রত্যেকটা কথা শোনে। থার্ড পার্টি কিন্তু নিজের প্ল্যানে পুরোপুরি সে কনস্ট্যান্ট, সে একাকী, সে পুরো একদম এখানে কাজ করে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে একটা মিথ্যা সেন্স অফ স্টেবিলিটি এটা কিন্তু দেখানোর চেষ্টা করতে পারে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করতে পারে যে সে আপনার পার্সনকে বিবাহ করতে চায়। যদি সে এখানে থার্ড পার্টি বিবাহ করে ফেলে তার সাথে বা বিবাহিত সম্পর্কেই থেকে থাকে, তাহলে দেখাতে চাইছে যে সেটা একদম খুব পবিত্র সম্পর্ক, তার জন্য সে একদম মন প্রাণ উজাড় করে দিতে রাজি। মানে এখানে খুব বিরাট কিছু আছে, এটা কিন্তু আপনার পার্সনের সামনে থার্ড পার্টি একটা ইলিউশন ক্রিয়েট করছে, একটা মায়া ক্রিয়েট করছে, যেন সেই একটা নকল সাজানো দুনিয়া ক্রিয়েট করছে। এবং এগুলো করে সে চেষ্টা করছে অন্য সবার থেকে পার্সনকে আলাদা করে দেব। এগুলো করে সে চাইছে যে একটা মিথ্যা স্টেবিলিটির লোভ দেখিয়ে একটা মিথ্যা সংসার, একটা মিথ্যা সম্পর্ক, একটা মিথ্যা কমিটমেন্ট, এগুলো কিছুর লোভ দেখিয়ে সে পার্সনকে টোটালি সমস্ত কিছুর থেকে আলাদা করে দেবে। তো এখানে কিন্তু থার্ড পার্টি এটা কিন্তু মানে
একটা খুব সে তৎপরতা চাইছে যে যেভাবে না যেভাবে হোক সে আপনার পার্সনকে একটা পুরোপুরিভাবে নিজের হাতের মুঠোর মধ্যে পুরে ফেলবো। এবং এটাও কিন্তু সে প্রমাণ করার চেষ্টা করতে পারে আপনার পার্সনের সামনে যে থার্ড পার্টির আর আপনার পার্সনের যে রিলেশনশিপটা সেটা খুব পবিত্র রিলেশনশিপ, সেটা কোনো স্পিরিচুয়াল জার্নি, সেটা খুব লয়াল জার্নি। কেননা থার্ড পার্টি এখানে মনে মনে জানে যে এখানে কিন্তু সে আপনার পার্সনকে ছাড়া এতটা লয়াল কোনো ব্যক্তিকে সে পাবে না, এতটা লয়াল কোনো ব্যক্তিকে সে কিন্তু পাবে না, এটা সে জানে। তো এখানে থার্ড পার্টি কোথাও মনে মনে বুঝতে পেরে গেছে যে পার্সন একটু একটু করে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই সে এখানে কিন্তু দেখেও না দেখার ভান করছে এবং এখানে সে চাইছে জোর করে একটা ব্যালেন্স ক্রিয়েট করব, কিন্তু তার মনে অলরেডি কিন্তু ভয় ঢুকে গেছে যে এখানে আমি হেরে গেছি, এই সিচুয়েশন আমার হাতের বাইরে বেরিয়ে গেছে। থার্ড পার্টি কিন্তু হার মেনে নিচ্ছে মনে মনে, কিন্তু এখনো তার সেই বদমাইশি বুদ্ধি, বদমাইশি প্ল্যানিং কিন্তু এখান থেকে কিছুতেই যাচ্ছে না। সো এখানে এবার আমরা দেখবো যে আপনাদের পার্সন কিন্তু এই মুহূর্তে ঠিক কি করছেন, ঠিক কি চাইছেন থার্ড পার্টির প্রতি আপনার পার্সন এই মুহূর্তে ঠিক কি করছেন বা করতে চাইছেন, থার্ড পার্টির প্রতি আপনাদের পার্সন এই মুহূর্তে ঠিক কি করছেন বা করতে চাইছেন। ওকে, সো এখানে কিন্তু আপনার পার্সন বুঝতে পেরেছেন যে ওনার রিয়েল ভালোবাসা কোথায়। আপনার পার্সনের মধ্যে না কোথাও গিয়ে একটা রিয়েল ভালোবাসার একটা কোনো কিছু হয়েছে। আপনার পার্সন মেজর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, ওকে, অ্যাকচুয়াল ব্যাপার এখানে হচ্ছে যে আপনার পার্সন এটা কোথাও গিয়ে বুঝতে পেরেছেন যে উনি একটা স্পিরিচুয়াল জার্নির মধ্যে আছেন। এবার থার্ড পার্টি এটা তার চোখের সামনে কিছু একটা ভাবে ডিসইলিউশন ক্রিয়েট করার চেষ্টা করছে যে তার সেই স্পিরিচুয়াল পার্টনারটা, তার সেই সোল পার্টনারটা হচ্ছে থার্ড পার্টি। এবং আপনার পার্সন হয়তো আপনাকে কেন্দ্র করে ওনার মধ্যে একটা কিছু বড় ধরনের চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে। আপনার পার্সন রীতিমতন আপনার প্রতি একটা অদ্ভুত টাইপের ইমোশনাল একটা টান, এখানে নিশ্চয়ই স্পেশাল কিছু আছে এই অনুভূতি, সেটা উনি অলরেডি ফিল করতে শুরু করেছেন। এটা আপনার পার্সনের মধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সামনে এটা প্রমাণ করার চেষ্টা করছে, বা এখানে হয়তো থার্ড পার্টি পুরোটা জেনে শুনে করছেও না। ইউনিভার্স আপনার পার্সনকে এই মুহূর্তে একটা পরীক্ষা, একটা টেস্ট, একটা কোনো রকম কোনো কিছু একটা চ্যালেঞ্জের মুখোমুখি ফেলেছে, যাতে করে আপনার পার্সনের মনে হচ্ছে যে থার্ড পার্টির সাথে যে এই অ্যাবিউসিভ রিলেশনশিপটা এটাই কোনো পবিত্র সম্পর্ক নয়। তো তার মনের মধ্যে একটা ডাউট আসছে, আর এই ডাউটটা আসছে তার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা জিনিস যে আমাদের লাইফে আসে তার কিছু না কিছু একটা কারণ আছে। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে আপনার পার্সন আপনার ট্রু ভ্যালুটা এখনো পর্যন্ত বুঝতে পারছিলেন না। কোথাও কোথাও উনি একটা নিজের মনের মধ্যে ইন্ডিকেশন পাচ্ছিলেন যে আপনার আর ওনার রিলেশনশিপটা সত্যি সত্যি স্পেশাল, এখানে স্পেশাল কোনো কানেকশন আছে, কিন্তু আপনার পার্সন বারবারই দিকভ্রষ্ট হয়ে এদিক ওদিক চলে যাচ্ছিলেন। আর এবার থার্ড পার্টি ওনার চোখের সামনে এসে ওনাকে প্রমাণ করার চেষ্টা করেছে যে এটা কোনো স্পিরিচুয়াল রিলেশনশিপ। আপনার পার্সন হয়তো সাময়িকভাবে এখানে একটা গলে গিয়েছিলেন বা গলে এখনো গেছেন, কিন্তু এখানে ইউনিভার্স কিন্তু যেটা করার সেটাই করবে। আপনার পার্সন কিন্তু এখানে একটা চরম আঘাত খাবেন। আপনার পার্সন এখানে হয় অলরেডি একটা চরম আঘাত খেয়ে গেছেন, অথবা খুব শীঘ্রই এই চরম আঘাতটা ইনি খেতে চলেছেন, যেটা এনার মধ্যে থাকা ওইসব যে ভুলভাল চিন্তা ভাবনা, আমি এদিক ওদিক যাব, আমি এখানে ওখানে অপশনস এক্সপ্লোর করব, আমি একে ভালোবাসবো তাকে ভালোবাসবো, এখানে যাব সেখানে যাব, এই যে ভুলভাল যে জিনিসগুলো, এবার কিন্তু সেটা আপনার পার্সনের মধ্যে থেকে রেকটিফাই হওয়ার সময় হয়ে গেছে। আর এই জিনিসটা আপনার পার্সনের মধ্যে থেকে রেকটিফাই করার জন্যই কিন্তু বারবার নানান রকম থার্ড পার্টিকে এখানে পাঠানো হচ্ছে। সেই সব থার্ড পার্টিরা নানান রকম বাজে বাজে টক্সিক বিষাক্ত আচরণ করছে, বিষাক্ত চাল চালছে, যেটার জন্য আপনার পার্সনের লাইফে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে। আর এখানে আপনার পার্সন কিন্তু ফেঁসে রয়েছেন একটা কিছু জীবনের অধ্যায় ওভার হয়ে যাওয়া এবং আরেকটা দিকে একটা স্টেবিলিটির হাতছানি। আপনার পার্সনকে এবার জীবনের সিদ্ধান্ত নিতে হবে যে জীবনে যা কিছু হয়ে গেছে উনি সেই দিকে তাকিয়ে থাকবেন, নাকি জীবনে সেই চ্যাপ্টারকে ক্লোজ করে সেখানে অলরেডি সেটা পুরো হয়ে গেছে এটা মেনে নিয়ে সামনে যেখানে আগামী দিনের স্টেবিলিটি আছে, যেখানে আগামী একটা ফলপ্রসূ একটা পোটেনশিয়াল একটা কিছু রয়েছে, উনি সেখানে যাবেন।
এটা ওনাকে ডিসিশন নিতে হবে এবং এখানে ওনাকে স্টেবল অ্যান্ড ম্যাচিওর হতে হবে, একদম মাটিতে পা রেখে ঠান্ডা মাথায় কিন্তু ওনাকে যে ডিসিশন নিতে হবে তার জন্যই ইউনিভার্স ওনাকে তৈরি করছে। আর এর কারণেই হয়তো এখানে থার্ড পার্টি আপনার পার্সনের চোখের সামনে বিভিন্ন রকমের এইসব আজে বাজে প্ল্যান প্রোগ্রাম, বিভিন্ন রকমের ডিসইলিউশনাল বিষয় তৈরি ক্রিয়েট করা তার সামনে, যাতে করে আপনার পার্সন আরো ভালোভাবে ভুলটা ভুল আর ঠিকটা ঠিক সেটাকে চিনতে পারে। আর এখানে আপনার পার্সন কিন্তু কোথাও গিয়ে বুঝে গেছেন যে ওনার জীবনে আস্তে আস্তে একটা অধ্যায় কিন্তু ওভার হয়ে গেছে। মানে এই যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের যে রিলেশনশিপ, সেখানে আর কিছু ভালো কিছু হবার নেই, এটা হয়ে গেছে। এখানে এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। কিন্তু এই যে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাওয়া আর এখান থেকে যে স্টেবিলিটি, ম্যাচিওরিটি, যেখানে গেলে ভালো থাকবো সেই দিকে যাওয়া, সেটার মাঝেও কিন্তু এখনো আপনার পার্সন একটু হলেও হ্যাংড ম্যান হয়ে আছেন, একটু হলেও ওনার ডিসিশন নেওয়ার তৎপরতার একটা অভাব রয়েছে, যেটা কিন্তু থার্ড পার্টির মাধ্যমেই ইউনিভার্স এখানে করাতে চলেছে, যাতে থার্ড পার্টি আপনার পার্সনকে আবারও ঠকায়, আবারও কষ্ট দেয় এবং আপনার পার্সনের এখানে একটা চরমতম শিক্ষা হয় যে আমার কি করা উচিত। আচ্ছা, এখানে আপনার পার্সনকে ডিসিশন নিতে হবে। এখানে আপনার পার্সনকে কিন্তু ঠান্ডা মাথায়, একদম স্টেবল মাইন্ডে, একদম ম্যাচিওর মাইন্ডে ডিসিশন নিতে হবে। নিজের জীবন নিজের হাতে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে কে আমার জন্য ভালো। এখানে কিন্তু থার্ড পার্টির প্রতি আপনার পার্সন যত বেশি যত বেশি আপনার পার্সন সেখানে ইমোশনাল হওয়ার চেষ্টা করবেন, বা থার্ড পার্টির এইসব কলা কৌশলকে যত আপনার পার্সন সেটাকে ইমোশন দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন, তত বেশি কিন্তু আপনার পার্সন নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। আর এখানে এই যে আপনার পার্সনের মধ্যে একটা ট্রান্সফরমেশন চলছে, এই সময়টা আপনার পার্সনের উচিত স্ট্র্যাটেজিকভাবে অতিক্রম করা। এখানে সিদ্ধান্তে একদম অটল থাকা, এখানে নিজের সিদ্ধান্তকে স্টিক থাকা এবং এখানে নিজের ইমোশনকে বেশি শো না করা। এই মুহূর্তেই কিন্তু আপনার পার্সনের নিজের লাইফে নিজের ট্রু এম্পায়ার হয়ে ওঠার কথা, কিন্তু উনি কতদূর সেটা হবেন। ইয়েস, একটা কোনো পরিপূর্ণতার জায়গায় পৌঁছতে গেলে আপনার পার্সনকে তো এই যে পিছনের যে চ্যাপ্টার, থার্ড পার্টির সাথে ওনার যা কিছু যা হয়ে গেছে বা থার্ড পার্টির সাথে যে আর কিছু ভালো হবার নেই, সেগুলো কিন্তু ওনাকে বুঝতে হবে। সেগুলো ওনাকে না বুঝে কিন্তু উনি খুব বেশি দূর কিছু করতে পারবেন না। ইয়েস, এখানে আপনার পার্সনের মধ্যে একটা বড় ধরনের মেন্টাল ক্ল্যারিটির দরকার, এবং যতক্ষণ না পর্যন্ত উনি একটা মেন্টাল ক্ল্যারিটি পাবেন ততক্ষণ পর্যন্ত উনি হ্যাংড ম্যান হয়ে থাকবেন, যে পুরনো কোনো কিছুতে আটকে থেকে আর কোনো লাভ নেই। জীবনের নামই হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া, আর সেটার জন্য আপনার পার্সনের মধ্যে কিন্তু একটা বেশ সুন্দর কোনো রকম কোনো কাম, কম্প্যাশনেট, ম্যাচিওর্ড, সব থেকে বড় কথা হচ্ছে একটা ম্যাচিওর্ড একটা অ্যাপ্রোচ চাই লাইফের প্রতি, যে আমি নিজের জীবনটাকে ম্যাচিওরিটির সাথে কাটাবো, আমি নিজের জীবনটাকে সুন্দরভাবে হ্যান্ডেল করব। এই যে চিন্তা ভাবনা কিন্তু ওনার দরকার। সো এবার কিন্তু আমরা নেক্সট এখানে দেখে নেব যে আদৌ এখানে থার্ড পার্টির কি পরিণতি হতে চলেছে, আগামীতে থার্ড পার্টির কি পরিণতি হতে চলেছে আপনার এই রিলেশনশিপের মধ্যে। আপনার আগামীতে আপনার রিলেশনশিপে থার্ড পার্টির লাইফে কি পরিণতি আসতে চলেছে, আগামীতে আপনার রিলেশনশিপে থার্ড পার্টির ঠিক কি পরিণতি আসতে চলেছে। ওকে, আচ্ছা, থার্ড পার্টি এখানে ইমোশনাল ড্রামা কিন্তু এখানে চালানোর চেষ্টা করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে থার্ড পার্টি এখানে না, মানে ওই যে বলছে না, বলে না যে হেরেও হার মানছে না, ভাঙবে তবু মচকাবে না। এখানে থার্ড পার্টি ভিতর ভিতর বুঝে গেছে যে গেম ওভার, এখানে আর কিছু হবার নেই। তবু থার্ড পার্টি এখানে আপনার পার্সনের সামনে এসে না মিথ্যা মিথ্যা কোনো কিছুকে আপনার পার্সনের সামনে সাজানোর চেষ্টা করা, আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করা যে আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যা কিছু ওভার হয়ে গেছে সেটার প্রতি থার্ড পার্টি প্রচুর সহানুভূতি সম্পন্ন, এবং সেখানে থার্ড পার্টি সত্যি সত্যি একটা হিল করতে চায়। থার্ড পার্টি খুব সহানুভূতি সম্পন্ন আপনার পার্সনের প্রতি, আপনার পার্সন থার্ড পার্টিকে যা বলবে থার্ড পার্টি তাই শুনবে। এখানে থার্ড পার্টি একটা ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ক্ল্যারিটি পেয়ে গেছে, এরকম একটা কিছু ভাবভঙ্গি নিয়ে আপনার পার্সনের দিকে কিন্তু থার্ড পার্টি আসতে চাইছে। কিন্তু তার ভিতরের প্ল্যান হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। সে কিন্তু এখানে বুদ্ধি করে কিছু চাল চেলে, হতে পারে কোনো এনার্জি ম্যানিপুলেশন জাতীয় কোনো ভুলভাল কাজকর্ম করে খুব দ্রুত চাইছে আপনার পার্সনের দিকে আসতে। অর্থাৎ এখানে থার্ড পার্টির আসল উদ্দেশ্যটা হচ্ছে যেন তেন প্রকারেণ যত দ্রুত সম্ভব আপনার পার্সনকে আবার নিজের ওই ক্যাপটিভেট
করা, আপনার পার্সনকে আবার নিজের ওই ক্যাপটিভেটেড যে এরা সেটার মধ্যে নিয়ে যাওয়া, এটা হচ্ছে থার্ড পার্টির মূল লক্ষ্য। আর এখানে সে বাইরে থেকে দেখানোর চেষ্টা করছে সে আপনার পার্সনের প্রতি খুব সহানুভূতি সম্পন্ন। সে এটা দেখানোর চেষ্টা করছে যে থার্ড পার্টি আর আপনার পার্সনের মধ্যে যদি কোনো ঝামেলা, যদি কোনো কষ্ট, যদি কোনো মন মালিন্য হয়ে থাকে, তাহলে থার্ড পার্টি এটা দেখানোর চেষ্টা করছে যে সে প্রচুর ইমোশনাল রিসেপটিভ, সে প্রচুর এখানে কিছু না কিছু একটা করতে চাইছে, কিছু না কিছু একটা বলতে চাইছে, সে সহানুভূতি সম্পন্ন, সে আপনার পার্সনকে হিল করতে চাইছে, সে আপনার পার্সনের ভালো চায়, সে আপনার পার্সনকে মানে একদম মানে যেন একবারে নিজের হার্টটাই অফার করে দেবে, খুব ইমোশনাল অফার করতে চায়। আর এটাই যেন সব থেকে পবিত্র সম্পর্ক। ভিতর ভিতর থার্ড পার্টি বড় ধরনের গেম খেলছে, বড় ধরনের খেলা এখানে কিন্তু সে খেলছে। থার্ড পার্টির ভিতর ভিতর না প্ল্যানই আলাদা। ইভেন সে কিন্তু কোনো রকম কোনো জাদু টোনা, উল্টোপাল্টা প্র্যাকটিসেস, ম্যাল প্র্যাকটিসেস, ভুলভাল এনার্জি ম্যানিপুলেশন সেগুলো করবার চেষ্টা করছে, কিন্তু মানে একদম শেষে গিয়ে আলটিমেটলি কিন্তু সে হেরে যাচ্ছে। শেষে গিয়ে কিন্তু তার নিজের সঙ্গী হচ্ছে লস, একাকিত্ব, এগুলো কিন্তু তার সঙ্গী হচ্ছে। তো এটাই তো হবার। ইয়েস, যদি আপনার পার্সন এই মুহূর্তে থার্ড পার্টিকে জানিয়ে দিয়েছে যে সে একা থাকতে চায়, সে একাই থাকবে, তো এখানে থার্ড পার্টি যেচে এসে একটা ইমোশনাল হিলিংকে অফার করতে চাইছে। তার একটাই উদ্দেশ্য, জোর করে যেভাবে না যেভাবে হোক আপনার পার্সনকে নিজের হাতের মুঠোয় পোড়া, আপনার পার্সনকে সে চাইছে নিজের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে। অদ্ভুত মানে মানসিকতা সম্পন্ন লোকজন সমস্ত। ইয়েস, এখানে থার্ড পার্টি এটা দেখাতে তো চাইছে যে সে মানে আপনার পার্সন হচ্ছে থার্ড পার্টির জীবনের একদম ধ্রুব তারা। আপনার পার্সনকে ছাড়া থার্ড পার্টি কিছু দেখতেই পায় না। আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে যে সম্পর্ক সেটা খুব পিওর, খুব পবিত্র, দুর্দান্ত সম্পর্ক। অ্যাকচুয়ালি থার্ড পার্টি কিন্তু তার সমস্ত অপশানগুলোকে ওপেন রেখেছে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি কিন্তু আপনার পার্সন ছাড়া অন্য অনেকের সাথে ডিল করছে। সে মানে আলাদাই লেভেলের প্ল্যানিং, মানে তার আলাদাই লেভেলের প্ল্যানিং। ওকে, সো এখানে কিন্তু থার্ড পার্টি চাইছে যেন থেন প্রকারেণ আপনার পার্সনকে এটা বোঝাতে, মানে আপনার পার্সনের চোখের সামনে এমন কিছু একটা ক্রিয়েট করতে যে এটা হচ্ছে একটা স্পিরিচুয়াল বন্ড, আর এটার জন্য সে কিন্তু কোনো রকম কোনো বাজে নোংরা টাইপের কোনো এনার্জি ম্যানিপুলেশন এটাও কিন্তু করতে পারে। আপনার পার্সনকে এসে এটা দেখাতে পারে যে সে আপনার পার্সনের প্রতি খুব লয়াল, খুব বিশ্বস্ত, খুব ভালোবাসে, এবং এখানে সে হয়তো চায় আপনার পার্সনকে সারা লাইফ নিয়ে চলতে। এটা আপনার পার্সনকে সে একটা চোখের সামনে দেখাতে চায়, এমন আপনার পার্সনের সামনে এসে ব্যবহার করতে চায় যেন আপনার পার্সন তার ফ্যামিলিরই লোক, আপনার পার্সন যেন তাকে মানে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট দেবে। কিন্তু ভিতর ভিতর ইনি কিন্তু এমন দেখাতে চাইছেন যে আপনার পার্সনকে যেন ইনি খুবই কেয়ার করেন, কিন্তু আসলে ইনি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আসছেন। আসলে ইনি কিন্তু একাকিত্ব থেকে এরকম করছেন, ইনি প্রচুর একাকী, ভিতর ভিতর ইনি প্রচুর একাকী, ইনি এফার্ট করতেই এখানে থেকে যাবেন, এবং শেষ পর্যন্ত থার্ড পার্টি কিন্তু এখানে কোনো এনার্জি ম্যানিপুলেশন, কিছু ভুলভাল কাজকর্ম করা সেগুলোও কিন্তু এখানে ট্রাই করবে, কিছু ট্রিকারি সে কিন্তু করার চেষ্টা করছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার